অনিদ্রা অসুখটাকে আমরা বলি আয়ুর্বেদে বেগধারণী রোগের কারণ। বেগার ধারণাত বলে আমাদের যে বর্ণনা করা আছে। ইউরিন যদি কেউ চেপে থাকেন তিনি বেশি বয়সে বিছনায় টয়লেট করবেন। স্টুল যদি কেউ চেপে থাকেন তাহলে কিন্তু তার অবশ্যই ফিউচারে সমস্যা হবে, পাইলস ফিসার ফিস্চুলাও হতে পারে। কেউ যদি হাঁচি আটকান তার কানের পর্দা পর্যন্ত সমস্যা আসতে পারে। কেউ যদি কাশি আটকান, মানে যেগুলো ন্যাচারাল কল আয়ুর্বেদ বলছে ভুলেও আটকাবে না। নিদ্রাও তেমন একটা ন্যাচারাল কল। নিদ্রারও বেগ ধারণ করলে অনিদ্রা রোগ আসবে। আপনার বন্ধুর সাথে রাত জেগে ফোনে গল্প করছেন, আপনি অপেক্ষা করুন, আপনার শরীরে অনেকগুলো অসুখ আসবে। তখন সেই বন্ধু বা বান্ধবী আপনার জীবনে থাকবে কিনা আপনি জানেন না, কিন্তু অসুখগুলো অবশ্যই থাকবে। হ্যাঁ, আমাদের বায়োলজিক্যাল ক্লকটাকে চেঞ্জ করা যাবে না। একজন দায়িত্বশীল অভিভাবকের প্রথম কাজ থাকবে তার সন্তানের বেডরুমে কোনো মোবাইল ফোন, ট্যাব বা কোনো গেজেট অ্যালাউ না করা। আমরা একটা প্রজন্ম আজকে হাতে করে অনিদ্রা রোগের শিকার হচ্ছেন। তারা রাত্রি 2টোয় ঘুমোচ্ছেন, বেলা 10টায় ঘুম থেকে উঠছেন। একটা যখন গোটা পৃথিবী এগিয়ে যাচ্ছে সামনের দিকে, তাদের তখন গুড আফটারনুনে ঘুম ভাঙছে। এটার থেকে বাঁচবার রাস্তা একটাই, অভিভাবকদের যথেষ্ট কড়া পদক্ষেপ নিতে হবে। বেডরুমে ফোন নিয়ে গল্প নয়।